এই জন্য সভ্যতা ভদ্রতা এরা ভুলে গেছে, পিতামাতাকে ইজ্জত সম্মান কদর যত্ন পিতামাতার খেদমত এরা ভুলে গেছে। কথা কোন ঠিক কিনা? এরা টিকটকের পাগল হয়ে গেছে। আল্লাহ যুবকদেরকে হেদায়েত দান করেন, সরে বলেন আমিন। আমার ভাইয়েরা, যে কথা বলতে চাচ্ছিলাম, এইবার মাকে পিটাইয়া শরীর থেকে রক্ত ঝরাইতেছে। দুঃখিনী মা কান্না করতে করতে ভিতরে চলে গেল। এখন সুযোগ পাইলে মারে পেটে, সুযোগ পাইলে মারে পেটে। এইবার দুঃখিনী মা ঘরে দরজা বন্ধ করে একা একা থাকে, আর বাইরে থাকে না। বাজান গো আমার, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। এইবার বউ আবারও রাগ করে বাবার বাড়িতে চলে গেছে। এই পাগল এসে বাড়িতে বউরে খোঁজে, বউ খুঁজে পায় না। মারে জিজ্ঞাসা করে, মা আমার বউ গেছে কোথায়? বলে, বিশ্বাস করে বাবা, আজকে তোর বউয়ের সাথে আমার কোনো ঝগড়া হয়নি। তোর বউ একা একা ঝগড়া কইরা রাগান্বিত হয়ে বাড়ি থেকে চলে গেছে। বিশ্বাস কর, আমি মা তোর বউয়ের সাথে কোনো ঝগড়া করি নাই। আমার ভাইয়েরা, এইবার ছেলেটা শ্বশুর বাড়িতে চলে গেল। বিবিকে ডেকে বলে, বিবি রে, তাড়াতাড়ি করে চলো বাড়িতে, তুমি ছাড়া আমার ভালো লাগে না। ডেকে বলে, শোনো, যদি সত্যি তুমি আমাকে ভালোবাসো, তাহলে হয় আমার বাবার বাড়িতে ঘর জামাই থাকো, তোমার মায়ের বাড়িতে যে আমি সংসার করতে পারবো না। আর যদি তোমার মায়ের বাড়িতে নিয়ে যায় সংসার করো, তাহলে হয় ওই বাড়িতে তোমার মা থাকবে, না হলে আমি থাকবো। এরকম বউ আছে না নাই? মাঝে মাঝে ঝগড়া লাগে, বলে হয় এই বাড়িতে তোমার মা থাকবে, না হলে আমি থাকবো। আছে না নাই? এরকম বউ যাদের ভাগ্যে জুটে গেছে, এটা বউ না, এটা অন্য কিছু। কথা কোন ঠিক না? কয়েকদিন আগে এক মহিলা ঝগড়া লাগে স্বামীর কাম, মানে স্বামীর কানের ভিতরে ইয়া কামড় মারে কান ছিঁড়ে ফেলে দিচ্ছে। এরকম বউ যার দুনিয়াতে জাহান্নাম পা। কথা কোন না? আছে না বউ? আছে। বাজান গো আমার, চলেন সামনের দিকে যাই, মন খারাপ করবেন না। এইবার ছেলেটা বলে, শোনো, আমি যদি আমার মাকে নিয়ে তোমার এত সমস্যা, মারে কি করতে চাও? বলে, শোনো, তুমি যদি সত্যি আমাকে ভালোবাসো, ভালোবাসার প্রমাণ দিতে হবে, তোমার মাকে তুমি নিজের হাতে হত্যা করবা। এই ছেলেটা ছিল বউ পাগল। চিন্তা ভাবনা করে বলতেছে, আমি যদি আমার মাকে হত্যা করি, পাকিস্তানের পুলিশ আমাকে ধরে নিয়ে যাবে, মারেও হারাইলাম, তোমারেও পাইলাম না, লাভটা কি? বলে, শোনো, আমি মেয়ে মানুষ, মেয়ে মানুষের মনটা কিভাবে নরম করা যায়, কোন কৌশলে কি করা যায়, আমি যা বলবো তুমি তাই করবা। ডেকে বলে, ঠিক আছে, তুমি যা বলবে আমি তাই শুনবো। এবার মহিলাটা ডেকে বলে, শোনো, আজকে যখন আমাকে নিয়ে বাড়িতে যাইবা, বাজার থেকে 2টা কমলা কিনবা, কমলা কিনে মার দরজায় ডাক দিবা। তোমার মা যখন দরজা খুলে দেবে, কমলা ছিলে মায়ের মুখে তুলে খাওয়াবা। আর ডেকে বলবা, মা আমার মন তো চায় আপনারে ফল ফুট কিনে খাওয়াবো, কিন্তু আমি একা একা আখের ক্ষেত্রে কাজ করি, আমি আখের গাছগুলো কাটি। কেউ যদি আমার সাথে যা ছালগুলো পরিষ্কার করে দিত, তাহলে বেশি আখ বাজারে বিক্রি করতে পারতাম, বেশি টাকা ইনকাম করতে পারতাম, তোমার জন্য মাঝে মাঝে ফল ফুট কিনে নিয়ে এসে খাওয়াইতে পারতাম। ঠিক আছে, চলো। স্ত্রী এইবারে কৌশলগুলো শিখায় দিল, আর বলে, তোমার মা যখন তোমার সাথে আখের খেতে যাবে, নিচের দিকে হয় পরিষ্কার করবে, ওই কোদাল দিয়া এক কপে কাল্লাটা ফেলে দিয়া ওই আখের ক্ষেতের নিচে মারে পুঁতে রাখবা, তুমি আর কেউ টের পাবে না, পাকিস্তানের পুলিশও তোমাকে খুঁজবে না। আর আমাকে যদি কেউ বলে তোমার শাশুড়ি কোথায়, আমি বলবো মাঝে মাঝে ঝগড়া লাগে, কই যে চলে গেছে আমি জানি না। এই যে একটা কৌশল, গভীর একটা ষড়যন্ত্র করে শ্বশুর বাড়ি থেকে ছেলেটা বাড়িতে আসলো, কমলা কিনেছে বাজার থেকে, মার দরজায় ডাক দেয়, মা দরজা খোলো। মা ডেকে বলে, বাবা রে, এত আঘাত আমার উপরে করেছিস, ওই আঘাতের চিহ্নগুলো এখনো রক্ত পরে পুষ বের হয়, আমি মার আঘাত সহ্য করতে পারবো না, আল্লাহর রাস্তায় আমাকে মাফ করে দে, তোর পিটন, তোর আঘাত আমি আর সহ্য করতে পারবো না, আমি মাকে তুই মাফ কর, আমি আর তোর আঘাত সহ্য করতে পারবো না। ছেলেটা দেখে বলে, মা আমি আজকে আপনাকে মারবো না, মা অনেক বেয়াদবি করেছি, অনেক আঘাত আপনার শরীরে করেছি, দরজাটা খুলে দাও মা, 2টা পা ধরে আমি মাপ নেব। আমার ভাইয়েরা, আজকের যারা কোরআনের মাহফিলে বসে আলোচনা শুনতেছেন, এই যে গতকালকে মধ্য শাবানের একটা রজনী গেল, আল্লাহর অনেক বান্দাকে আল্লাহ তাআলা ক্ষমা করেছেন, যে শেষ রাত্রিতে আল্লাহ তার গোলামদেরকে মাফ করেন।
কিন্তু যারা মুশরিক, আল্লাহর সাথে শিরিক করে, আল্লাহ তাদেরকে মাফ করে না। যারা হিংসুক, মনের ভিতরে হিংসা বিদ্বেষ লালন করে, আল্লাহ এদেরকে মাফ করে না। এরপরে যারা পিতা মাতার অবাধ্য হয়, আল্লাহ তাআলা তাদেরকে মাফ করে না। কথা বলেন না, কথা কি বোঝেন? যারা জাদু টোনা করে, বান মারে, এদেরকে আল্লাহ মাফ করে না। এই সমাজে এগুলো আছে না? না, আপনার রাগ করছে? আমার ভাইরা সামনের দিকে যায়। যে কথা বলতে চাচ্ছিলাম গভীর মনোযোগ দিয়ে শুনেন। এই ছেলেটা বারবার মা মা বলে ডাকে। মায়ের অন্তরে দয়া মায়া কম না বেশি? সন্তান যখন ভুল করে বারবার মা বলে ডাকে, মা সন্তানকে মাফ না করে থাকতে পারে না। রাগান্বিত হয়ে মা বলে, যা দূর হয়ে যা, আমার বাড়িতে কোনোদিন আসবি না। 2-3 ঘন্টা পার হয়ে গেলে মা বাবা ছটফট করে। রাগ করলে ছেলেটারে গালি দিলাম, কই যে গেল খুঁজে পাই না। দুপুর বেলা হয় খাবে না, কই যায় খুঁজে পাই না। দেখেন, যে মা রাগ করে বলে দূর হয়ে যা, আবার যখন খাবারের সময় হয়ে যায়, ওই মা সন্তানকে খুঁজে খুঁজে পেরেশান হয়ে যায়। এর নাম মা। আল্লাহু আকবার বলেন। এই ছেলেটা যখন বারবার ডেকে বলে, মা দরজা খুলে দাও, আর মারবো না, ও মা অনেক পিটাইছি তোমারে, আমারে তুমি মাফ করে দাও, তোমার পা ধরে আমি মাফ চাইবো, একটা বারের জন্য দরজাটা খুলে দাও মা। এই পাকিস্তানের ছেলেটা যখন বারবার মা বলে ডাক দেয়, দুঃখিনী মা সন্তানের ডাককে আর অপেক্ষা করতে পারলেন না, দরজা খুলে দিলেন। এইবার ছেলেটা মা দুঃখিনীর 2টা পা জড়ায়া কান্দে আর ডেকে বলে, মা আমারে তুমি মাফ করে দাও গো মা, আপনার শরীরে আঘাত করেছি, কষ্ট দিয়েছি মা, ও মা আপনি আমাকে মাফ করে দেন। দুঃখিনী মার 2টা পা জড়ায়া সন্তান কান্না করে। হে যুবক, তোমরা যারা বসে আছো, মাকে চোখ রাঙাইছো, গালিগালাজ দিয়েছো, বাবাকে চোখ রাঙাইছো, গালিগালাজ দিয়েছো, খারাপ ব্যবহার করেছো, যদি মনের অজান্তে কোনো খারাপ ব্যবহার মা বাবার কাছে করে থাকো, আজকের মাহফিল থেকে যায়া মা বাবার পা ধরে ক্ষমা নিবা, মা বাবার হাত ধরে ক্ষমা নিবা। যে বাবা আমি ভুল করেছি, আপনাকে অনেক গালি দিয়েছি, আপনার সাথে চোখ রাঙাইছি, আমার মেজাজ ঠিক ছিল না, এরকমটা করা আমার উচিত হয়নি, আমি আপনার একটা ব্যর্থ সন্তান, বাবা গো এই উগ্র মেজাজটা দেখানোর জন্য আল্লাহর রাস্তায় আপনি আমাকে মাফ করে দেন। কথা বলেন। ওই মা বাবা যদি মাফ করে দেয়, আরশের মালিকও তোমাকে মাফ করে দেবে। আর পিতা মাতা যদি তোমাকে মাফ না করে দেয়, কিয়ামতের ময়দানে বিচার না হওয়া পর্যন্ত এক পা সামনে যাওয়ার কোনো উপায় নাই। এজন্য আল্লাহ রাসূল বলেছেন, বিশ্বনবী বলেছেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার পিতামাতাই তোমার বেহেশত, তোমার পিতামাতাই তোমার দোজখ। পিতামাতা দোয়া করলে এ বাজান গো আমার, আল্লাহ তাআলা আপনার ভাগ্যকে পরিবর্তন করে দিবেন। পিতামাতা খুশি, আরশের মালিক আল্লাহ খুশি। পিতামাতা বেজার, আরশের মালিক আল্লাহ বেজার। এজন্য যারা পিতামাতাকে কষ্ট দিয়েছেন, দুঃখ দিয়েছেন, খারাপ আচরণ করেছেন, যারা বিয়ে করে নতুন বউ পায়া মা বাবাকে আলাদা করে দিয়েছেন, বাড়ি থেকে তাড়ায় দিয়েছেন, বৃদ্ধাশ্রমে পাঠায় দিয়েছেন, সে মা বাবাকে আলাদা করে দেয় নাই, মা বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠায় নাই, নিজের ভাগ্য থেকে জান্নাতটাকে আলাদা করে দিয়েছে। এক সাহাবী যা বলে, নবী আমি আপনার সাথে জিহাদে যাব। বিশ্ব নবী ডেকে বলে, সাহাবী তোমার মা কি বেঁচে আছে? বলে হ্যাঁ। বলে যাও মায়ের সেবা করো, এটাই তোমার জন্য জিহাদ। আল্লাহু আকবার বলেন। তাহলে মা কত দামি আপনাকে কেমনে বুঝাবো? হাদিস শরীফের ভিতরে আসছে, বাজান কোন সন্তান যদি পিতামাতার চেহারার দিকে মায়ার নজরে, ভালোবাসার নজরে তাকায়, পিতামাতার চেহারার দিকে মায়ার নজরে, ভালোবাসার নজরে তাকাইতে দেরি, এমন নামায় আল্লাহ কবুল হজের সব লিখে দিতে দেরি করবে না। কোন সন্তান যদি 50 বার তাকায় তাই সব পাবে, 100 বার তাকাইলেও 100টা কবুল হজের সব পাবে। তাহলে পিতামাতার চেহারার দিকে তাকাইলে কবুল হজের সব পাওয়া যায়। সেই পিতামাতাকে কখনো চোখ রাঙানি দেখানো যাবে না। একটু নিজ হয়ে গেলে ধমক দাও, এই পাষাণ, কেমনে পারো, কেমনে পারো, তুমি কেমনে পারো, তুমি কি ভুলে গেছো এই 2টা মানুষের কারণে তুমি দুনিয়াতে আসছো, ভুলে গেছো?
আর শ্বশুর বাড়ি একটা ডিসকভার পালসার যদি দেয়, পাশার তলে দিলে পাশা গরম হয়ে যায়। যৌতুকের মোটর সাইকেল পাইয়া শাশুড়ির দরজায় যা ব্রেক করে ডাক দেয় আম্মা। শাশুড়িকে জামা একটা পাচ্ছি, ছোটবেলায় মাদ্রাসায় পড়েছিল গুন্নাস মুখস্থ, কথা কয় না। শ্বশুর দেখা গেলে আব্বা কেমন আছেন, আব্বা কোথায় যাচ্ছেন, আব্বা কি খেয়েছেন। শ্বশুর কয় মারাত্মক জামাই পাইছে, আব্বা কইতে কইতে মুখের ফেনা তুলে ফেলে দেয়। ছোটবেলায় মাদ্রাসায় পড়েছিল, কল কলার সব হরফ মুখস্থ। বিয়ের পরে সামান্য একটা ডিসকভার পালসার পাইয়া শ্বশুর শাশুড়িকে ডাকে আব্বা আম্মা, আর মা বাবা হয়ে যায় বুড়া বুড়ি। তোর কপালত লাত্তি আর গুড়ি, মরার পরে ফেরেশতারা বাইরে ফুটে করবে ভুড়ি, জাহান্নামে হবে তোর বসত বাড়ি। এ বেঈমান, স্বার্থপর, নেমো খারাপ। তোর মতো ছেলেটাকে লালন পালন করতে গিয়ে 22 বছর 25 বছর এই দীর্ঘ সময় তোরে লালন পালন করতে গিয়ে মা বাবা তোর আমার পিছনে কমপক্ষে 10টা 20টা পালসারের টাকা খরচ করছে। এক পালসার পাইয়া যদি তুই এত লাফাস, তাহলে তোর পিছনে যে 10টা 20টা পালসার ডিসকভার কেনার মতো টাকা পিতা মাতা খরচ করেছে, এখন তাদেরকে যত্ন করে কোথায় তুলে রাখার কথা বল। কথা কয় না। একটা পালসার পায় যদি এত খুশি, তাহলে তোর পিছনে 10টা পালসারের টাকা মা বাবা খরচ করেছে। এইটা ঋণ কি দিয়ে শোধ করবি বল আমারে, বল 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 বল। বলতে পারবি না তোরা? শোধ করা যাবে না, কিন্তু ভালোবাসার কোনো অভাব দেওয়া যাবে না। এই ছেলেটা বলছে ভালোবাসতে হবে, খেদমত করতে হবে। পিতা মাতার সাথে শেষ বয়সে মাঝে মাঝে একটু ঘুরতে নিয়ে যাবেন। পিতা মাতা এদিক খেয়াল করেন, পিতা মাতার ঘরে যায় খবর নেবেন, আব্বা কেমন আছেন, আব্বা আপনার কিছু লাগবে, আব্বা আমি বাজারে যাচ্ছি আপনার জন্য কিছু আনবো, আব্বা আপনার শরীরটা কেমন, আব্বা চলেন আপনাকে একটু গোসল করা দেই, আব্বা আপনার নতুন জামা লাগবে। কথা কয় না? বাবারে গোসল করায় দিবেন। কথা কয় না? বৃদ্ধ বয়সে বাবা পেশাব পায়খানা করে কাপড় চোপড় মাখে ফেলে দেয়, আপনি নিজের হাতে পরিষ্কার করবেন। কথা কয় না? ছোটবেলায় পেশাব পায়খানা করো নাই? বাবা মার কোলটা, কথা কয় না? এমন কি মা খাইতে বসছিস বেলা শেষে, তোরে আমারে কোলে নিয়ে এই জায়গাতে প্লেট নিয়ে খাইতে বসছে, এমন ভাবে পেশাব করেছিস মার প্লেটের ভিতরে পুরোটা শেষ। মা কি ঠেকনা করে ফেলে দিছে? এই যে শীতের দিন ডানে পেশাব করেছি, বামে রেখেছি, বামে পেশাব করেছি, বুকটাকে বালিশ বানায় বুকের উপরে রাখছে। 2-1 ঘন্টা পরে আমাদের তো ব্রেক নেই, আবার পেশাব করছে, মায়ের জামা কাপড় মেখে গেছে। এখন মা নিজে ভিজে জায়গায় থাইকে তোমারে আমারে শুকনাই স্থানে রেখেছে। আল্লাহু আকবার। কত যে কষ্ট করে। আপনি আপনার বইয়ের দিকে তাকাইতে পারেন না, আপনার বউ আপনার ছেলে মেয়েকে কিভাবে লালন পালন করতেছে ওই দিকে খেয়াল করবেন আর ভাববেন ঠিক আমার মা বাবা আমার এইভাবে কষ্ট করে লালন পালন করছে। সন্তান যদি 2-3 ঘন্টা কান্দে আমরা বিরক্ত হয়ে যাই, এনেও তো মুখের মা তুমি সামলা, এক আমি পারবো না, সামলাবা, বিরক্ত হই আমরা। কিন্তু মা বিরক্ত হয় না। আহা, কেমন মা কেমন বাবা। এদিক খেয়াল করেন, কষ্ট হচ্ছে আপনাদের? বিরক্ত হইতেছেন? আমার ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে শুনবেন। যে কথা বলতে চাচ্ছিলাম বাজান গো, আমার পিতা মাতার হক কোনোদিন আমি আদায় করতে পারবো না। নবীজির একজন সাহাবী মাকে কাঁধে করে নিয়ে হজ করে খানায় কাবা তওয়াফ করে। নবীজি ডেকে বলে সাহাবী কাঁধে কে? বলে হুজুর আমার মা। বিশ্ব নবী ডেকে বলে সাহাবী বড় ভালো কাজ করতেছো, দেখে আমার দিলটা ভরে গেল। আমি আমার মাকে পাই নাই, বাবাকে পাই নাই। জন্মের আগে বাবাকে হারিয়েছি, শিশুকালে মাকে হারিয়েছি। মায়ের খেদমত করার সৌভাগ্য কিসমত আমার হয় নাই। কিসমতে মা বাবার খেদমত করার কিসমত আমার জোটে নাই। আমার ভাগ্যে আমি আমার মা বাবার সেবা করার সুযোগ পাই নাই।
সাহাবী ডেকে বলে, হুজুর আমি যে আমার মাকে এইভাবে তপ করালাম, হজ করাইলাম, আমি কি আমার মায়ের হক আদায় করতে পেরেছি? বিশ্ব নবী ডেকে বলে, সাহাবী তোমার মা তোমাকে জন্ম দেওয়ার সময় প্রসবের যাতনায় আ শব্দ করেছিল, ওই একটা আ শব্দের হক দুনিয়ার কোন সন্তান আদায় করতে পারবে না। আল্লাহ যদি কিয়ামত পর্যন্ত হায়াত দেয় আর তুমি তোমার মাকে কাঁধে করে এমনি নিয়ে হজ করো, কিয়ামত পর্যন্ত তোমার মাকে এইভাবে কাঁধে করে নিয়ে হজ করাইলেও তোমার মা তোমাকে জন্ম দেওয়ার সময় ডেলিভারি ব্যথায় যে যন্ত্রণা কষ্ট পেয়েছিল, এটা দুনিয়ার কোন সন্তান এই হক আদায় করতে পারবে না। চিৎকারে মেরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, নবীজি একটা মজলিসে কোরআন হাদিসের বয়ান করতেছেন, একজন মহিলা আসলেন, বিশ্বনবী তার চাদর মোবারক খুলে দিলেন, ভদ্র মহিলা বসলেন, রাসূলের সাথে কথা বললেন, চলে গেলেন। সাহাবায়ে কিরাম ডেকে বলেন, নবী জানতে পারলাম না, বুঝতে পারলাম না এই মহিলাটা আপনার কি হয়, যার সম্মানে আপনি আপনার শরীরের চাদর মোবারক বিছায়া দিলেন। নবী গো, জানতে বড় ইচ্ছা হয় এই মহিলাটাকে। আমার বিশ্ব নবী ডেকে বলেন, ও আমার সাহাবীরা, জন্মের পরে মায়ের দুধ আমার কিসমতে জোটে নাই, যেই মহিলাটাকে চাদর বিছায়া বসতে দিলাম, এটা আমার দুধ মা হালিমাতুস সাদিয়া। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মায়ের সম্মান মর্যাদা কত কত! এই জন্য পিতা মাতা মারাও গেলে, হাদিস শরীফের ভিতরে আসছে, বাবা মারা গেলে বাবার বন্ধুদেরকে বাবার মতো শ্রদ্ধা করতে হবে, সম্মান করতে হবে, তাদেরকে মাঝে মাঝে গিফট দিতে হবে, হাদিয়া দিতে হবে, ভালোবাসা দেখাইতে হবে, দাওয়াত খাওয়াইতে হবে। আল্লাহু আকবার। বাবা নাই যে, এখন বাবার বন্ধুদেরকে ভালোবাসে, বাবার মর্যাদা কত! মা মারা গেলে মায়ের বান্ধবী, খালা, আত্মীয় স্বজন যারা থাকবে তাদেরকে ভালোবাসতে হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ যেন আমাদের বুঝ দান করেন, জোরে বলেন আমিন। এই ঘটনাটা কি বলবো? কষ্ট হচ্ছে আপনাদের? এইবার ছেলেটা দুইটা পা জড়ায় কাঁদে, দুঃখিনী মা ডেকে বলে, বাবা রে, তোর স্থান আমার পায়ে না, তোর স্থান আমার বুকে। আল্লাহু আকবার বলে। আমার ভাইরা মা বুকে জড়ায় নিয়ে কান্না করে, ছেলেটাও ধরে কান্না করে, আর ডেকে বলে, মা অনেক আঘাত করেছি তোমার উপরে, আমাকে মাফ করে দাও। মা দুঃখিনী ডেকে বলে, বাবা রে, কোন মা কি সন্তান এইভাবে মাফ চাইলে মাফ না করে থাকতে পারে? আমিও তোরে মাফ করে দিছি, যা, তোর উপরে আমার কোনো রাগ নাই, অভিমান নাই, কষ্ট নাই। ছেলেটা এবার কমলা ছিলে, দুঃখিনী মার মুখে একটা দুইটা করে ফালটা তুলে দেয়। মা ডেকে বলে, বাবা রে, এত ভালোবাসা দেখাইতেছিস, ব্যাপারটা বুঝলাম না। ডেকে বলে, দুঃখিনী মা, আমার তো মনে চায় আপনারে মাঝে মাঝে ভালো মন্দ ফল ফুট কিনে খাওয়াই, কিন্তু মা আপনি জানেন আমি আখের খেতে কাজ করি, একা একা কাজ করি, এই জন্য আখ বেশি বাজারে বিক্রি করতে পারি না। আমি আখের গাছগুলো কেটে কেটে দেব, কেউ যদি ছাল পরিষ্কার করে করে আমাকে একটু সহযোগিতা করতো, তাহলে বেশি আখ বাজারে বিক্রি করতে পারতাম, আর আপনার জন্য ভালো মন্দ ফল ফুট খাবারের ব্যবস্থা করতে পারতাম। দুঃখিনী মা ডেকে বলে, বাবা বুঝার আর বাকি নাই, যা যা আজকে তুই ঘুমা, আগামীকাল ভোরবেলা থেকে আমি দুঃখিনী মা তোর সাথে আখের খেতে যাব, আখের ছালগুলো পরিষ্কার করে দিয়ে তোকে আমি সহযোগিতা করব। বলেন আল্লাহু আকবার। মায়ের মন ভালো, কিন্তু সন্তানের মনের মধ্যে আছে শয়তানি। ভালো করে বুঝবেন। এইবার দুঃখিনী মাকে নিয়ে পরের দিন সকালবেলা আখের খেতে চলে গেল। আমার ভাইয়েরা আখের গাছগুলো কেটে দেয়, আর মা নিচের দিকে হয়ে ছাল পরিষ্কার করে। এইবার ছেলেটা আখের গাছ কেটে দেয়, মা নিচের দিকে হয়ে ছাল পরিষ্কার করে। দুঃখিনী মা নিচের দিকে হয়ে ছাল পরিষ্কার করতেছে। এই জালেম সন্তান, নিঠুর সন্তান, বইয়ের পাগল, বউ ভক্ত স্বামী কোদালটা উঁচু করে ধরেছে, দুঃখিনী মার কল্লার উপরে নিক্ষেপ করবে। কোদালটা উঁচু করে ধরেছে, মাকে মারবে। আপনারা ঘটনাটা শুনবেন, কারা কারা শুনবেন দুই হাত তুলে দেখান। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। শুধু বিশ্ব মা দিবস উপলক্ষে মাকে গোলাপ ফুল দিলেই ভালোবাসা প্রমাণ হয় না।
বিশ্ব ভালোবাসা দিবসে বাবাকে একটা চাদর কিনে দিলেই বাবার ভালোবাসা ঋণ শোধ করা যায় না। যুবক রে, পিতামাতা কত বড় নিয়ামত তুমি তো জানো না রে যুবক, তুমি তো জানো না। তোমাদের উদ্দেশ্যে আমি বলে যাই, আমাদের এলাকায় একটা লোক বাস্তব ঘটনা শুনে যান। 4টা সন্তান ছিল, বড় ছেলেও বাবার দায়িত্ব নেয় না, মেজো ছেলেও দায়িত্ব নেয় না। কোন ছেলে যখন বাবার দায়িত্ব নেয় না, বাবার বয়স হয়ে থেকে বৃদ্ধ মানুষ, অনেক আগে মা মারা গেছে। এইবার ছোট ছেলেটা ডেকে বলে, তোরা যেহেতু কেউ আমার বাবার দায়িত্ব নিলি না, আমি ছোট সন্তান, আমি আমার বাবার দায়িত্ব নেব। বাবা অসুস্থ, পেশাব পায়খানা করে, এই ছেলেটা পরিষ্কার করে দেয়। তার ছোট্ট একটা 1.5 লাখ টাকা, 50,000 60,000 টাকা এমন একটা ছোট্ট একটা দোকান ছিল। বাবা অসুস্থ হয়ে যায়, এই ছেলেটা চিকিৎসা করে, ডাক্তার কবিরাজ দেখায়, আস্তে আস্তে বাবা সুস্থ হয়, আবার অসুস্থ হয়, পেশাব পায়খানা যা যা পরিষ্কার করে। মাত্র 2-3 বছর বাবার খেদমত করার পর বাবা মারা গেল। মারার আগে বাজান গো আমার, বাবা মারা যাওয়ার পরে এই ছেলেটার ভাগ্যে আস্তে আস্তে পরিবর্তন এসে গেল। ছেলেটার আস্তে আস্তে উন্নতি হয়। বাবা যেন মরে যাওয়ার আগে আসমানের মালিক আল্লাহর কাছে কি যেন বইলা গেছে, কি যেন বইলা গেছে। আসমানের মালিক ওই ছেলেটাকে 1-2 লাখ টাকা না, এখন কোটি কোটি টাকার মালিক বানিয়ে দিয়েছে। পিতামাতার খেদমত করলে সম্মান মর্যাদা কমে না। পিতামাতার খেদমত করলে কোন সন্তানের অর্থ সম্পদ নষ্ট হয় না। আজকে আমাদের বাড়িতে ভবিষ্যৎ চিন্তাবিদ এই ডিজিটাল মহিলারা বিয়ের আগে 4 ভাই এক খাটে ঘুমায়, কোনো বাধা নাই, কোনো সমস্যা নাই, কথা কয় না। কিন্তু বিয়ের পর থেকে বড় ভাই বিয়ে করে ভাবিকে নিয়ে আলাদা হয়, মেজো ভাই বিয়ে করে আলাদা হয়ে যায়, 4 ভাই বিয়ে করে 4টা বাড়ি হয়ে যায়, পাঁচির আলাদা হয়ে যায়, দরজা আলাদা হয়ে যায়, এক ভাই আর এক ভাইয়ের চেহারা দেখে না। এমনকি হাটে বাজারে ধাক্কা লাগলেও একটা ভাই আর একটা ভাইয়ের সাথে কথা বলে না, বইয়ের ভয়ের কারণে। বইয়ের ভয়ের কারণে। এজন্য ভাই বড় ধন, রক্তের বাঁধন, সেও যদি ছিন্ন হয় নারীর কারণ। এরা কানের কাছে কুটকুট করে, তোমার মা এ করেছে, তোমার বাবাও করেছে। আমার মা বাবার বিরুদ্ধে কোনো অভিযোগ নেই, এই জন্য বাসর ঘরে বিড়াল মারা লাগবে। পাগলা বোঝে না, এই বিড়াল কাক কয়। ওর একটা গল্প আছে, আমি ওদিকে যাবো না, এটা এমনি গল্প, এটা শুনে লাভ আছে। এক বেচারা নদী পার হয়ে বিয়ে করতে যাচ্ছে, ভালো করে বুঝছেন, নদী পার হয়ে বিয়ে করতে যাচ্ছে, তোর সাথে ছিল একটা বিড়াল, ভালো করে বুঝবেন। এইবার বিয়ে করে বউকে নিয়ে নৌকায় উঠেছে, বউয়ের চোখে চোখ রাখতেছে, গল্প করতেছে। এই বিড়াল মাঝে মাঝে মেয়া, তখন এই বিড়াল চুপ কর, বউয়ের সাথে একটু কথা বলতেছি, তুই আমার খুব প্রিয়, এই জন্য সাথে নিয়ে আসছি, ডিস্টার্ব করিস না, এখন ভালোবাসার গল্প চলতেছে। বিড়াল কি আর এত আজ বোঝে? কিছুক্ষণ পরে আবার কয় মেয়া, এ চুপ কর, বিরক্ত করিস না, না বইয়ের সাথে গল্প করবে, দুটো একটা গল্প করতেছে, কথা কয় না কেন? এরকম ছেলেবেলা আছে না? হ্যাঁ, তো বইয়ের সাথে গল্প করতেছে, গল্প করতে 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 আবার কিছুক্ষণ পর বিড়াল কয় মিয়াও, কয় আর একবার যদি মিয়াও করে উঠিস তোরে একদিন আর আমার যে কয়দিন লাগে। কিছুক্ষণ পরে কঠিন ধমক, এগুলো আইন নিয়ম কানুন কি বিড়াল বোঝে? বোঝেন। আবার কিছুক্ষণ পর মেয়াও করে উঠছে, ওর কাছে ছিল ধারালো একটা বস্ত্র, এক কোপে বিড়াল মেরে ফেলে দিয়ে নদী ফেলে দিয়েছে। যা, তো বারবার করলে বইয়ের সাথে গল্প করতেছি, ডিস্টার্ব করিস না, তুই আমার কথা শুনলি না। এইবার বাসর ঘরে যায় বইয়ের সাথে গল্প করতেছে, শোনো আমি কিন্তু মানুষ খারাপ না, আমি দেখতে মফিজের মতো হলে মনটা কিন্তু বিশাল বড়, কথা হয় না। বাসর ঘরে এদিক খেয়াল করেন, মুসলমান আপনি বিয়ে করেছেন, যদি বলা হয় এই যুবক বিয়ে করেছে, কোন কি হুজুর, 2টা বাচ্চার বাপ আমি, তো স্ত্রী সহবাসের একটা দোয়া আছে, তুমি কি জানো? কত হুজুর, এটা দোয়া পড়ার টাইম আছে না? না, কিছু না পারেন বিসমিল্লাহ বলে শুরু করেন, বলবো আর বাকি কথা বলবো, বোঝেন তো নাকি? পুরো দোয়াটা না পারলে শুধু বলবেন বিসমিল্লাহ বলে শুরু করবেন, আর আল্লাহকে বলবেন আল্লাহ শয়তানের ধোঁকা থেকে, ওয়াসওয়াসা থেকে আমাদের জীবনটাকে নিরাপদ করো, আর এই মিলনের মাধ্যমে একটা নেককার সন্তান দাও।
বোঝেন না, এদিকে খেয়াল করেন, কষ্ট হচ্ছে আপনাদের। এ বলতেছে শোনো, আমি আমার মাকে বাবাকে প্রচন্ড ভালোবাসি, খবরদার আমার মা বাবা কষ্ট পায় এমন কোন ব্যবহার কোনদিন করবা না। আর আমার রাগ কেমন তুমি তো জানো না। মেয়ে তখন ওই বিড়ালের দৃশ্য ভাবতেছে। এরপরে বলতেছে শোনো, যতদিন আমার মা বাবা বেঁচে থাকবে এক পাতিলে রান্না হবে, পাতিল আলাদা হবে না। এ বেঈমান, তোর বাড়িতে বন্ধুর দাওয়াত পাই, বন্ধু জোড়াতালি দেওয়া বন্ধু সাপাই থেকে আসে এ মকরমপুর নাকি এই গ্রামে এসে ভিআইপি খাবার খায় যায়, তেহেরি নিবি বিরিয়ানি, কত দামি খাবার। আর বাড়ির পাশে বাবা আছে, তার বাড়িতে একটা প্লেটে বা একটা বাটিতে একটু ভালো তরকারি যায় না। বন্ধু চেনো, বাবারে চেনো না। এই বন্ধুর দাম বেশি না বাবার দাম বেশি? বন্ধুর দাম বেশি না ছোট ভাই বোন পিতা মাতা আত্মীয় স্বজনের দাম বেশি? নিমখারা বন্ধু চিনলি, বাবারে চিনলি না। বাবার চাইতে শ্রেষ্ঠ বন্ধু দুনিয়াতে আর কেউ আছে? কষ্ট হচ্ছে। একটা শিক্ষিত লোকের গল্প পড়েছিলাম, একটা কথা আর একটা কথা মনে হয়ে গেল, বলবো ভালো করে বুঝবেন। ওই বাড়িতে অনেক খাবার হয়েছে, রোস্ট, ভুনা, গোস্ত, কালা ভুনা, ধলা ভুনা, সব ধরনের রান্না বান্না হয়ে সেই খাওয়া দাওয়া, বুঝেনি, ধুম ধারাক্কা খাওয়া দাওয়া, বোঝেন তো নাকি? কম খাবার ধুম পড়ে গেছে। খাওয়া দাওয়া শেষে একটা ভাঙ্গা প্লেটে কিছু এটো খাবার দিয়া ছোট্ট বাচ্চাকে বলতেছে এটা তোর দাদুকে দিয়ে আয়। এখনকার বাচ্চারা তো কম্পিউটার, এক একটা বাচ্চা মনে করেন বিশ্ববিজ্ঞানী, খুব বুদ্ধি সন্তানদের এখন, কথা কয় না কেন? আপনাদের এলাকার বাচ্চা কাচ্চার বুদ্ধি আছে কিনা জানি না। ও তখন বলতেছে বাবা আমরা এত ভালো খাইলাম আর দাদুর জন্য একটু খাবার ব্যাপারটা কি? তখন বলতেছে তোর দাদুর বয়স হয়ে গেছে, তোর দাদুর জন্য এই খাবারই যথেষ্ট, যা দিয়া। তখন বলতেছে বাবা আপনারও বয়সটা একদিন দাদুর মতো হবে। বলে হ্যাঁ হবে। তখন বলতেছে আমি এই প্লেটটা যত্ন করে রাখবো, ঠিক এই প্লেটে করে দাদুর মতো আমিও আপনাকে খাইতে দেব। শিক্ষিত লোক, বিবেকের দরজা খুলে গেছে, সঙ্গে সঙ্গে খাবারের প্লেটের খাবার ফেলে দিয়া সন্তানকে বুকে জড়ায় নিয়ে বলে বাবা কলেজ ইউনিভার্সিটিতে যা শিখতে পারি নাই তোর কাছে তাই শিখলাম। আল্লাহু আকবার বলে। বলে তুই আমারে বুঝাইয়া দিলি, তুই আমার বিবেকের জাগ্রত বিবেকটাকে জাগায়া দিলি, ঘুম থেকে তুললি। ঠিক আছে বাবা আয়। এই কথা বলে বাবা স্টোর রুমে পড়েছিল, সেখান থেকে বাবাকে নিয়ে যায়, বাবাকে গোসল করায় দিয়া, বাবার শরীরে তেল মালিশ করে দিয়া, বাবাকে নতুন জামায় পরায় দেয়। এইবার বিবি এই দৃশ্য দেখে বলে কি ব্যাপার, এই বৃদ্ধ মানুষকে আবার আদর যত্ন করতেছেন, ব্যাপারটা কি? এই মানুষটাকে আবার উপরে কেন তুলেন? বলে আজ থেকে আমাদের বাবা, আমরা যা খাবো বাবা তাই খাবে, আমরা যা পড়বো বাবা তাই পড়বে, আমি এই রুমে ঘুমাবো, পাশের রুমে বাবা ঘুমাবে। বাবার বিরুদ্ধে কোন অভিযোগ যদি আমার কানে দিস, আমার বাবার কোন যদি অযত্ন অবহেলা হয়, 1 2 3 পাঠায় দেব বাপের বাড়ি। ওই বউ আর আপনার মা বাবাকে গালি দিবি না, সোজা হয়ে যাবে। পাগলা মেয়ের অভাব, এখন কথা মেয়ের অভাব, পেঁয়াজ খাচ্ছে হাতে বসে। আফসোস করবে যে বউ হারায় গেলে তুমি এতিম হবা, মা বাবা হারাইলে এতিম হবি, বউ হারাইলে এতিম হবি না। কথা কয় না? তাই বলে যে অযৌক্তিক ভাবে বউকে তালাক দেবেন এমনটা না। ভালো করে বোঝার চেষ্টা করবেন আমার ভাইয়েরা। এই ছেলেটা বাসর করে সব কথাগুলো বলতেছে, বিবি মনোযোগ দিয়ে সব কথা শুনতেছে। পরিশেষে ছেলেটা বলতেছে আমার মেজাজ খারাপ, আমার রাগ কেমন তুমি তো জানো, যদি আমার কথার একটু এদিক সেদিক হয় বিড়ালের পরিণতি হয়েছে যা, তোমারও পরিণতি হবে তা। এই বউ কি আর বলেন, আপনারা বলেন, এই বউ কি আর স্বামীর অবাধ্য হতে পারে? স্বামী যা বলবে তাই শুনবে, কথা কোন ঠিক? এজন্য যুবক তোমাদেরকে অনুরোধের ভাষায় বলে দিয়ে যায়, তুমি তোমার মা বাবার সাথে যে আচরণ করতেছো হুবহুব তোমার সন্তানেরা তোমার সাথে 2 দিন আগে পরে একই আচরণ করবে। তুমি যদি তোমার মা বাবাকে যত্ন করে মাথায় তুলে রাখো, তোমার সন্তানেরা যত্ন করে তোমাকে মাথায় তুলে রাখবে। তুমি যদি মা বাবাকে ধমক দাও, গালি দাও, আলাদা করে দাও, তোমার সন্তানও শেষ বয়সে তোমাকে আলাদা করে দেবে, তোমাকে গালি দেবে। ওই স্ত্রী সবচাইতে উত্তম যে তার স্বামীকে ডেকে বলে
ও আমার স্বামী, তুমি তোমার মা বাবাকে কখনো কষ্ট দিবা না, কারণ আমিও একদিন মা হব। আল্লাহু আকবার বলে। শোনেন, প্রত্যেকটা ডিজিটাল বউ যদি বাড়িতে এসে শাশুড়িকে নিজের মায়ের মতো ভাবতো, আর শাশুড়ি গুলো ছেলের বউকে যদি নিজের মেয়ের মতো ভাবতো, তাহলে বউ শাশুড়ির যুদ্ধ থাকতো না। কথা কন না কেন? শাশুড়ি যদি মনে করে আমার মেয়ে তুই একটা ভুল করলে মাফ করে দিতাম, এটাও ছেলের বউ এর তুই একটা ভুল মাফ করে দিলাম, ঝামেলা হবে। বউ যদি ভাবতো মা বাবা দুইটা গালি দিলে সহ্য করতাম, শ্বশুর শাশুড়ি দুই একটা কথা বলেছে মাইনে নিলাম, হজম করলাম, তাহলে ঝামেলা থাকবে। আল্লাহ আমাদের সঠিক বুঝ দান করুন। জোরে বলুন আমিন। আরো জোরে বলুন আমিন। মন খারাপ করেছেন মনে হয়? এ বাজান গো, আমার পিতা মাতা কত বড় দামি। ইসমাঈল আলাইহিস সালামের ঘটনা তোমরা শুনেছো রে যুবক। আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম তার ছেলে ইসমাঈল বিবাহ করেছেন। চিঠিতে লিখেছেন, বাবা বিবাহ করেছি, ছেলের বউটা দেখে যাইও। দাওয়াতি কাজে ইসমাঈল আলাইহিস সালাম ব্যস্ত, 40 দিনের চিল্লাই চলে গেছে। এই সফরের মধ্যে ইব্রাহিম খলিলুল্লাহ ছেলের বাড়ির দুয়ারে আসছেন। দিকে বলে, বাড়িতে কেউ কে আসো? বলে হ্যাঁ আসি। তোমরা সবাই কেমন আছো? বলে ভালো নাই। কি বলে? ভালো নাই, আল্লাহ আমাদেরকে সুখে রাখে নাই। তোমার স্বামী কোথায়? বলে দাওয়াতের কাছে বাইরে গেছে, কবে আসবে জানি না। কথা কি বললেন? বলে মা সত্যি তোমরা ভালো নাই? বলে না, কোনো মতে আমরা ভালো নাই, দুনিয়ার সব অশান্তি আমাদের ঘাড়ে, আমরা ভালো নেই, সুখে নেই, শান্তিতে নেই। তখন ডেকে বলে, মা আর কোনদিন তোমার দুয়ারে আসবো কিনা জানি না, তবে ইসমাইল যদি আসে, বাড়িতে আসলে বলবা সে যেন ঘরের চৌকাঠটাকে পরিবর্তন করে।